যদি কেউ জামাত ইসলামী না করে তবে সে কি পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবে, কিংবা জামাত ইসলামীর কোনো রাজনৈতিক ভুলের দায় কি ইসলামের উপর বর্তায়? আমরা কি অজান্তে একটি রাজনৈতিক দলকে একটি চিরন্তন ধর্মের সমর্থক বানিয়ে ফেলছি না তো? আজকের দিনে এই একটি প্রশ্ন আমাদের সমাজকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। কেউ কেউ মনে করেন জামাত মানি ইসলাম, আবার কেউ কেউ মনে করেন জামাতের বিরোধিতা মানি ধর্মের বিরোধিতা। কিন্তু কোরআন, হাদিস এবং যুক্তির আয়নায় সত্যটা আসলে কি? কেন ইসলাম আর জামাতি ইসলামী দুটি সম্পূর্ণ ভিন্ন সত্তা? আজ আমরা এই ধোঁয়াশা পরিষ্কার করব। ইসলাম কোনো মানুষের তৈরি দর্শন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আসা ওহী, যা 1400 বছর আগে পূর্ণতা পেয়েছে। মহান রব্বুল আলামিন সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম। অন্যদিকে জামাত ইসলামী একটি রাজনৈতিক দল যার জন্ম হয়েছে 1941 সালে, অর্থাৎ ইসলাম আসার প্রায় 1300 বছর পর। সুতরাং এটি স্পষ্ট যে ইসলাম কোনো রাজনৈতিক দলের উপর নির্ভরশীল নয়, বরং পৃথিবীর যে কোনো সংগঠন ইসলামের মুখাপেক্ষী হতে পারে। ইসলাম হলো একটি অতল মহাসমুদ্র, আর একটি দল হলো সেই সমুদ্রে ভাসমান একটি ছোট নৌকা। নৌকাটি সমুদ্রে চলতে পারে, সমুদ্রের পানি ব্যবহার করতে পারে, কিন্তু নৌকাটি কখনোই সমুদ্র নয়। নৌকাটি যদি কোনো কারণে দিক হারায় বা ডুবে যায়, তাতে সমুদ্রের অস্তিত্বে বিন্দুমাত্র সংকটাপন্ন হয় না। তেমনি ভাবে ইসলামের বিশাল সমুদ্রের একটি ক্ষুদ্র অংশ কোনো দল ধারণ করতে পারে, কিন্তু সেই দলটি নিজেকে ইসলাম দাবি করা মানেই হলো সমুদ্রের বিশালতাকে অস্বীকার করা। ইসলামের মূল ভিত্তি হলো কোরআন এবং সুন্নাহ, যা সম্পূর্ণ নির্ভুল। কিন্তু যে কোনো রাজনৈতিক দল, একদল মানুষের মস্তিষ্ক প্রসূত সিদ্ধান্ত দ্বারা পরিচালিত হয়। মানুষের সিদ্ধান্ত ভুল হতে পারে, কৌশলগত বিচ্যুতি থাকতে পারে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই ভুল করে। যদি আমরা একটি দলকে ইসলাম মনে করি, তবে সেই দলের রাজনৈতিক ভুলের দায় ধর্মের উপর গিয়ে পড়ে, যা সাধারণ মানুষের মনে ধর্ম নিয়ে সংশয় তৈরি করে। অথচ ইসলাম সবসময় পবিত্র ও নির্ভুল। এখানে একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে বোঝা দরকার, আমরা এখানে কোনো দলের বিপক্ষে কথা বলছি না। এটি কোনো রাজনৈতিক সমালোচনা নয়, বরং একটি তাত্ত্বিক সত্য। গণতান্ত্রিক বা সামাজিক ব্যবস্থায় যে কেউ চাইলে কোনো রাজনৈতিক দল করতে পারেন। জামাত ইসলামী একটি রাজনৈতিক দল হিসেবে তাদের আদর্শ প্রচার করতে পারে। যে কেউ সেখানে যোগ দিতে পারেন, সেটা একান্তই তার ব্যক্তিগত ও রাজনৈতিক অধিকার। আমাদের উদ্দেশ্য শুধু এই সত্যটি তুলে ধরা যে জামাতে ইসলামী মানেই স্বয়ং ইসলাম নয়, বরং জামাত ইসলামের ভেতরে ইসলামের চর্চা থাকতে পারে, ইসলামের আদর্শ প্রচারের চেষ্টা থাকতে পারে, কিন্তু ইসলাম অনেক বড়, অনেক বিশাল। তাই ইসলামকে কোনো নির্দিষ্ট দলের চার দেয়ালের মাঝে বন্দী করা সম্ভব নয়। ইসলাম আমাদের সবার, এটি একটি শাশ্বত জীবন বিধান। কোনো দলের সদস্য হওয়া বা না হওয়া দিয়ে কারো ইসলাম পরিমাপ করা যায় না। তাই আসুন আমরা ইসলামকে চিনি তার মূল উৎস কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। দলকে দলের জায়গায় রাখি এবং ধর্মকে রাখি সবকিছুর ঊর্ধ্বে।